আর এই হচ্ছে রোডের অবস্থা দেখেন, দুই পাশে গাছগাছালি বনে ঘেরা। 20 টাকার এক কাপ চা খাইতে ধরা খাইয়ে গেলাম মনে হয়। আসসালামু আলাইকুম। সময় হচ্ছে 8:30 আর হঠাৎ করে রাত্রেবেলা শরীরটা একটু ম্যাচ করতেছিল, তো ভাবলাম একটু রাইড করে আসি, আর সেই রাইডের গল্পগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করি। ঢাকা শহরের অতিরিক্ত জ্যামের কারণে ইদানিং যে জিনিসটা হয়েছে, বাইকটা খুব বেশি যদি দরকার না হয় তেমন একটা চালানো হয় না। আবার যেহেতু আমি বাইকটা যদি খুব বেশি দিন না চালানো হয় সেক্ষেত্রে দেখা যায় কি শরীরটার মধ্যে কেমন যেন একটু ম্যাচ করে। আর দিনের চাইতে রাত্রেবেলা বাইক রাইড করতে আমি স্বাচ্ছন্দ্য বেশি বোধ করি। সো বেরোয় পড়ছি হচ্ছে ঘুরতে। আর আপনারা বাইকটা কখন চালাতে বেশি পছন্দ করেন কমেন্ট করে একটু জানাবেন, দিনে নাকি রাতে। আগে যখন রাত্রে ঘুরতে বেরোতাম তখন মাওয়া এক্সপ্রেসওয়েতে না অনেক যাওয়া হতো, তখন পদ্মা সেতুটা ওপেন করে নাই, যাইতে ভাল লাগতো। কিন্তু বর্তমানে এমন একটা জিনিস হয়েছে যে মাওয়া এক্সপ্রেসওয়েতে ফরিদপুর যাওয়া ছাড়া কেন যেন ওই রোডটাতে এখন যাইতেই মন চায় না। ছোট্ট একটা টিপস আপনাদের সাথে একটু শেয়ার করি। বাইক চালানোর সময় আপনার যখন মনে হবে যে আশেপাশের যে রাইডারের চালানোটা আপনার ভালো লাগবে না, বা মনে হবে সে কনফিডেন্স না, বা অন্য কোনো সমস্যা মনে হবে, সেক্ষেত্রে আপনি তাকে আস্তে করে আগে যেতে দিবেন। কারণ এইসব লোকের আশপাশে থাকা নিজের জন্য অনেকটাই ঝুঁকিপূর্ণ। Let's go. I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that paid. I need a change in my life, cause I don't feel alive, and there's nothing that makes me happy. আপনি যখন রাতের বেলা বাইক রাইড করবেন একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, সেটা হচ্ছে আপনার এই যে লুকিং গ্লাস দুইটার অ্যাডজাস্টমেন্ট, এবং লুকিং গ্লাসে ক্লিয়ারলি পিছে দেখা যাচ্ছে কি না। কারণ ঢাকা শহরে রোডঘাট যখনই একটু ফাঁকা থাকে তখনই কিন্তু প্রতিটা যানবাহনের গতি অনেকটাই বেশি থাকে। আর যেহেতু ঢাকা হচ্ছে জ্যামের শহর, এই শহরে যদি আপনি একটু ভুল করেন তাহলে সেকেন্ড চান্সটা আপনি নাও পেতে পারেন লাইফে। সো লুকিং গ্লাসের অ্যাডজাস্টমেন্ট ঠিক করে তারপর আপনি বাইক রাইড করার চেষ্টা করবেন ঢাকার মধ্যে। শুধু ঢাকার মধ্যে না, হাইওয়েতেও লুকিং গ্লাসের অ্যাডজাস্টমেন্ট যেন সবসময় ঠিক থাকে। সময় হচ্ছে 9:15 আর এই মুহূর্তে আসি রেডিসন ব্লুর সামনে। যেহেতু নাইট রাইডে বেরোইছি তাই একটু ফাঁকা কোনো রাস্তায় যাব, নাইট রাইড করব, আর দেখি কি করা যায়। Hold my beer for a minute, I'm about to quit my job, cash in for a ticket, I'm going on a trip. সময় হচ্ছে রাত 9টা বাজতে 10 মিনিট বাকি, আর এইমাত্র ঢুকলাম হচ্ছে 300 ফিটে। ইচ্ছা আছে আজকে ওই ব্রিজগুলোর উপরে না দাঁড়িয়ে 300 ফিটের যে লাস্ট মাথা ওই জায়গায় হচ্ছে যাব, কারণ ওই জায়গাটায় তেমন একটা যাওয়া হয় না, আর লাস্ট টাইম গেছিলাম অনেক আগে। আজকে মেনলি বাসার থেকে বেরোয়েছিলাম জাস্ট একটা কারণে, সেটা হচ্ছে একটু রিল্যাক্সে বাইকটা যাতে রাইড করতে পারি, শরীরের এই যে ম্যাচা যে ভাব এটা যাতে কেটে যায়। আর এর জন্য 300 ফিট সেরা একটা হচ্ছে অপশন যদি আপনি একটু রিল্যাক্স রাইড করতে চান। তো সাথেই থাকুন, আর যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে দিন, আর ফেসবুক থেকে দেখলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে পেজটি ফলো করে দিন। And I don't plan to visit, I'm gonna stay there till I feel like I'm winning all. And this is just the beginning, I need a big change, help me feel like living. I need a big swing, home runs I'm hitting, and I'll never look back, moving on till I get it all. We all got dreams. অধিকাংশ মানুষই 300 ফিটে ঘুরতে আসলে যে কাজটা করে, জয় বাংলা চত্বর পর্যন্ত আসে, আসার পর এই শেষ পর্যন্ত আর কেউ আসে না। কিন্তু যদি আপনি বাইক রাইডার হয়ে থাকেন অথবা গাড়ি ড্রাইভ করতে পছন্দ করেন, তাহলে 300 ফিটে যখনই ঘুরতে আসেন না কেন দিন রাত এই লাস্ট মাথাটা পর্যন্ত অবশ্যই ঘুরতে আসবেন। যদি আপনি ড্রাইভ করতে পছন্দ করেন সেক্ষেত্রে আশা করি আপনাদের ভালো লাগবে লাস্ট মাথা পর্যন্ত আসলে। এই যে 300 ফিট সড়কটা ওই যে সামনে গিয়েই হচ্ছে শেষ। ভাই ইউটার্ন নিয়ে নিব, রোড শেষ 300 ফিট। হ্যাঁ 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 দাঁড়াই, প্যারা নাই তো, চলেন।
তাহলে চলেন জয় বাংলার থেকে ভিতর দিকে যাই, গ্রামের ভিতরে যাই দাঁড়াই। জয় বাংলা মোড় দিয়ে আমরা হচ্ছে ভিতর দিকে ঢুকে আসছি, যেহেতু একটু নিরিবিলিতে রাইড করার ইচ্ছা ছিল। রাত্রেবেলা এই ধরনের রাস্তা দিয়ে বাইক রাইড করার মজাটাই কিন্তু অন্যরকম। ফ্রেশ একটা বাতাস, ভালোই লাগতেছে। এইদিকে দেখি আবার বিদ্যুৎ চমকাইতেছে। এই জায়গাটা একবারে নিরিবিলি, তো এই জায়গাটায় দাঁড়াবো, চা খাই, একটু গল্প টল্প করি, তারপর কি করি সেটা শেয়ার করছি। উঠান তো চাচা। বিশ টাকার এক কাপ চা খাইতে ফাইম বাইরে নিয়ে চলে আসলাম হচ্ছে জয় বাংলা চত্বরে। ফাইম ভাই 20 টাকার চা তো খাই নাই, কফি খাইছি। তো এখান থেকে এখন দেখি কোন দিকে যাওয়া যায়। তবে জায়গাটা ভালো, ফাঁকা, একবারে নিরিবিলি, ভালোই লাগতেছে। জয় বাংলা চত্বর থেকে এখন ঢুকতেছি হচ্ছে ভিতরের দিকে। রাস্তায় মোটামুটি আমরা দুইজন ছাড়া কাউকেই দেখতে পাইতেছি না। আর এই হচ্ছে রোডের অবস্থা, দেখেন দুই পাশে গাছগাছালি বনে ঘেরা, তার মধ্যে দিয়ে সময় হচ্ছে রাত 9:30। এই জিনিসগুলার না অন্যরকম একটা ফিল আছে কিন্তু। হ্যাঁ, এই দিকটা ঠান্ডা। তবে রাত্রেবেলা এই দিকে একা না আসাটাই ভালো, কারণ বেশি নিরিবিলি জায়গা, কখন বিপদ কি হয় সেটা কিন্তু বলা যায় না। ভিতরে যাবেন আরো ফাহিম ভাই? ভিতরে আরো যাবেন? সামনে রোড ঘুরাই ফেলি। ওইটাই লাগাবো ভাবছি। 20 টাকার চা খাওয়ার জন্য আমরা বাইকাররা কত দূর দূরান্তেই না যাই। আচ্ছা, এই অভ্যাসটা আমার মতো আর কার কার আছে একটু কমেন্টে জানিয়ে দিয়েন তো, দেখি আমার মতো লোকজন আর কে কে আছে। মেন কথাটা কিন্তু আসলে চা খাওয়া না, মেন কথা হচ্ছে এই যে রোডটা রাইড করলাম, এই যে একটা এক্সপিরিয়েন্স, অনুভূতি, এটা আসলে বাইকার ছাড়া অন্য কেউই বুঝবে না। এই বাজারটার থেকে যখন আসি অধিকাংশ টাইমে আমি একটু জিনিসপত্র কিনে নিয়ে যাই, বিশেষ করে মুরগিটা ভালো, জিনিসপত্রের মান ভালো এদিকে। এই যে বালু বোঝাই করা ট্রাকগুলা, এগুলা যদি একটু ঢাইকে নেয় তাহলে জিনিসটা ভালো হয়, কারণ এইগুলার থেকে উড়া ধুলা খুব ঝুঁকিপূর্ণ একটা জিনিস। দেখেন প্রত্যেকটা ট্রাকই একটা হচ্ছে ঢাকা না। এক্সপ্রেসওয়েতে উঠে যাই, কারণ যেহেতু আর দাঁড়ানোর ইচ্ছা নাই এই দিকে অন্তত, তো এই এক্সপ্রেসওয়ে ধরেই সামনের দিকে আগাই। I don't give a fuck what you say. Yeah, I'ma do shit my way. So you can go kick rocks, I'ma stack bricks up, build what I want to make. Yo, I got a lot of shit to say, so I'ma do this every day. I'll be writing things until I'm fucking buried in my grave. 6 feet deep
to put my ধরা খেয়ে গেলাম মনে হয়। আজকে যেহেতু অফিস আদালত খুলছে, রাস্তার অবস্থা তো ভালো লাগতেছে না। এতক্ষণের শান্তি বাসা পর্যন্ত পৌঁছাইতে যায় মনে হয় অশান্তি পাইতে যাবে। এইদিকে ভালো মাত্রায় জ্যাম, সব ঢাকা ঢুকতেছে তো। এইভাবে রিল্যাক্সে পার হয়ে যাইতে পারলেই হয়েছে, বসে থাকতে যদি না হয় সেটাই বেটার। এখন দেখা যাক কি আছে। আসি হচ্ছি রেডিসনের এখানে, যাব তো মোহাম্মদপুর। রাস্তা মোটামুটি ভালোই বাকি আছে। এয়ারপোর্ট রোডে ওঠার পর জ্যাম দেখে মনে হইতেছিল কপালটা মনে হয় খারাপ, কিন্তু যাক ভাগ্যটা খারাপ না, তেমন একটা সময় লাগে নাই। গাড়ির চাপ ছিল কিন্তু কোনো জায়গায় বসে থাকতে হয় নাই। এই মুহূর্তে আসি হচ্ছি জাহাঙ্গীর গেটে, আশা করি আর খুব বেশি সময় লাগবে না। আমার এই ভিডিও যারা দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওতে একটা অবশ্যই লাইক করে দিবেন এবং একটি কমেন্ট করে দিবেন, কারণ আপনারা লাইক কমেন্ট না করলে ভিডিও বানানোর যে উৎসাহ সেটা আমি পাই না। তো এই ছিল আমার আজকের ভিডিও। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। সবাই নিরাপদে বাইক রাইড করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।